মমতা ব্যানার্জি খাল কেটে কুমির আনার মতো করে নিয়ে এসছেন। তাহলে এমন একটা চৌকিদার হয়েছে, সেখানে শুধু বিজয় মালিয়া নীরব মোদীরা নয়, অভিষেকরাও বেশি করে করে খাচ্ছে আর লুট করছে। তৃণমূল কংগ্রেস এই ভোট টোট করতেই চায় না। আর বিজেপি সে বলল এই ভোট শেষ ভোট, এরপর আর ভোটই করতে হবে না। এমনকি ইমাম মসজিদের ভাতা হেন টাকা নেই যা ওরা চুরি করেনি। চোর ধরো জেল ভরো। কেন? পঞ্চম পর্যায়ে ভোট, আজকেই চতুর্থ পর্যায়ে ভোট হচ্ছে, একটা করে দফার ভোট হচ্ছে, আর বিজেপি আর তৃণমূলের দফা রফা হয়ে যাচ্ছে। আপনারা জানেন আমি নিজে তৃতীয় দফায় মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী ছিলাম। আজকে সেই মুর্শিদাবাদের বহরমপুরে অধীরবাবু প্রার্থী, আজকে নদিয়াতে কৃষ্ণনগর এবং রানাঘাটে, আজকে বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে ভোট হচ্ছে, বীরভূম বোলপুরে হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই ভোট টোট করতেই চায় না। পঞ্চায়েতের সামনে আমরা দেখেছি ভোট লুট করেছে, গণনা লুট করেছে। কোঅপারেটিভ থেকে আরম্ভ করে স্কুল কমিটি, কলেজ কমিটি, মাদ্রাসা কমিটি কিচ্ছু বাদ দেয়। আর বিজেপি সে বলল এই ভোট শেষ ভোট, এরপর আর ভোটই করতে হবে না। এরা দুজনেই গণতন্ত্রের শত্রু। আর আমরা কংগ্রেস এবং বামপন্থী একসঙ্গে এই জন্যই হয়েছি, আসলে আমাদের এই গণতান্ত্রিক অধিকার, আমার যেটা হক, সেটাকে আমাদের রক্ষা করতে হবে, পেতে হবে। যদি মানুষ তার অধিকার না পায় কথা বলার, মত দেওয়ার, তাহলে দেখেছেন সালেম ভাই বললেন নিজের ছেলে আনিস খানের হত্যার কথা। মমতা ব্যানার্জি কি বলেছিল? আমাকে সময় দাও, আমি ঠিক রিপোর্ট বার করে দেবো। তারপর এসআইটি তৈরি করেছিল, কিন্তু তদন্ত যাতে না হয়, সত্য যাতে না বেরোয়, অপরাধী যাতে ধরা না পড়ে, তার জন্য সব ব্যবস্থা করছেন। সরকারের কাজ কি? পুলিশের কাজ কি? সত্যটাকে উদ্ঘাটন করা, অপরাধীকে খুঁজে বার করা, শাস্তি দেওয়া। চিট ফান্ডের টাকা লুট হোক, 100 দিনের কাজের হোক, বিধবা ভাতার টাকা হোক, বেকার ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা হোক, সংখ্যালঘুদের যে স্টাইপেন্ড স্কলারশিপ চালু করেছিলাম, এসসি এসটিদের হস্টেল ভাতা হোক, পড়াশোনা খরচা হোক, প্রতিবন্ধীদের, এমনকি ইমাম মসজিদের ভাতা হেন টাকা নেই যা ওরা চুরি করেনি, ঘরের টাকা। আচ্ছা, আমরা বললাম চোর ধরো জেল ভরো। কেন আমরা বললাম? চোর ধরার কাজ তো ছিল পুলিশের, তারা চোরদের পাহারা দিয়েছে, সন্ত্রাসীদের পাহারা দিয়েছে। এই সব এলাকায় দীর্ঘদিন সন্ত্রাস হয়েছে, ওদের এমএলএ এমপি মন্ত্রীরা একদিকে টাকা চুরি করেছে, আর অন্যদিকে জোর জবরদস্তি করার রাজত্ব কায়েম করেছে। কেন এটা করতে পারল? গত দুটো নির্বাচনে আপনাদের বোঝানো হয়েছিল যে দেখো বাপু, বিজেপিকে আটকাতে হলে তৃণমূলকে দরকার। আচ্ছা, বিজেপিকে আটকেছে? এই কংগ্রেসের যখন শাসন ছিল আমাদের রাজ্যে, বামফ্রন্টে যখন শাসন ছিল, বিজেপি ছিল? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল? তাহলে আজকে বিজেপি এলো কোত্থেকে? মমতা ব্যানার্জি খাল কেটে কুমির আনার মতো করে নিয়ে এসছেন। কেউ কেউ বলেছিল তৃণমূল এত ধর্ষণ, খুন, জখম, রাহাজানি করছে। বাপু, আপনাদের দিয়ে হবে না? তাহলে কাঁটা সে কাঁটা নিকলেগা। আচ্ছা, মহা মুশকিল। একটা কাঁটা আছে আর একটা কাঁটা, একটা শয়তান আছে আর একটা শয়তান নিয়ে আসতে হবে। বাংলার এখন নাবিশ্বাস উঠেছে, এখন দুটো শয়তানের বিরুদ্ধে লড়তে হচ্ছে। যারা বিজেপিকে সমর্থন করেছিলেন, মনে করেছিলেন তৃণমূলকে শায়েস্তা করবে, করেছে। বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্টে বলেছেন, এই যে অভিষেক ব্যানার্জি চুরি, জোচ্চুরি, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, গরু পাচার, শিক্ষক নিয়োগের দুর্নীতি, যা যা আপনারা শুনেছেন, সমস্ত লুটের কারবার। অমৃতা সিনহা হাইকোর্টে দাঁড়িয়ে বলছেন অভিষেকের সম্পত্তি 18,000 গুণ বেড়েছে। কবে থেকে? 2013-র পর থেকে। আচ্ছা, তৃণমূল তো তৈরি হলো 1999 সালে, যখন বাজপেয়ী আদবানির সঙ্গে গিয়েছিলেন কার্গিল যুদ্ধের পরে। সরকার তো এলো 2011-তে। অভিষেকের সম্পত্তি বাড়লো 2013-র পর থেকে। কেন? 2013-র পরে কি হয়েছে? মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে এমন একটা চৌকিদার হয়েছে, সেখানে শুধু বিজয় মালিয়া নীরব মোদীরা নয়, অভিষেকরাও বেশি করে করে খাচ্ছে আর লুট করছে।
অপরাধীদের বুকের পাটা বেড়ে গেছে। যদি এসপি, ডিএসপি, থানেদার, আইসিওসি যদি স্মাগলার, চোর, জোচ্চোর, মস্তানির ঘনিষ্ঠ হয়, তাহলে মস্তানি বেড়ে যায় না? স্মাগলিং বেড়ে যায় না? অপরাধ বেড়ে যায় না? তাহলে তৃণমূলের এই যে দাপট বাড়লো গত কয়েক বছরে, কারণ দিল্লিতে ফিটিং করে দিয়েছে, সেটিং করে নিয়েছে। মোদি নিজে বলেছে, এই যখন দিলীপ দা বলছিল না যুদ্ধ দেখাচ্ছে, ঝগড়া দেখাচ্ছে খুব, মোদি বলল কি, আমি মমতা ব্যানার্জিকে শাড়ি পাঠাই আর মমতা ব্যানার্জি আমাকে কুর্তা পাঠায় নিয়ম করে। আচ্ছা, পাঞ্জাবি পিস বলেনি, কুর্তা বলেছে। কি করে বললো? মোদি তো খুব ফিটফাট জামা কাপড় পরে, তো আমার মতো ঢিলে ঢালা পড়ে না। তাহলে যদি পাঞ্জাবির ঝুল কত হবে, হাতা কত হবে, বুক কত হবে, গলা কত হবে, এই মাপটা যদি না জানে মমতা, তাহলে মোদিকে মাপ করা পাঞ্জাবি কি করে পাঠায়, কুর্তা কি করে পাঠায়? দুজন দুজনকে খুব ভালো জানে, পরিষ্কার কথা। রতনে রতন চেনে, জানেন তো। আজকে আমাদের জ্বালা হয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। সরকারের কাজ ছিল স্কুল কলেজ চালু করা, এই সরকার এসে স্কুল, মাদ্রাসা, কলেজ সব বন্ধ করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভাইস চ্যান্সেলর থেকে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। আচ্ছা, স্কুলেও দুর্নীতি হয়েছে, মাদ্রাসায় দুর্নীতি হয়েছে। স্কুল সার্ভিস কমিশনে জোচ্চুরি করেছে, মাদ্রাসা সার্ভিস কমিশনে জোচ্চুরি করেছে। যখন বন্ধ করছে তখন স্কুলও বন্ধ করছে, মাদ্রাসাও বন্ধ করছে। তো যদি লড়তে হয় তাহলে স্কুল মাদ্রাসা একসঙ্গে লড়তে হবে। মাঝখানে তৃণমূল থেকে বেরিয়ে শুভেন্দু বলল আমি আর ঘাস ফুল না কমল ফুল, তাহলে কি করতে হবে? বললো স্কুল আলাদা, মাদ্রাসা আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। তাহলে লড়ো হিন্দু আর মুসলমানের মধ্যে, মন্দির আর মসজিদের মধ্যে। তাহলে যারা চুরি করলো, যারা লুট করলো, যারা দুর্নীতি করলো, তাই তো লাভ হয়ে গেল। তাহলে বিজেপিটা কেন তৈরি হয়েছে বুঝেছেন? বাংলায় কোত্থেকে এলো? বিজেপির নেতারা কারা? রিসাইকেল বোঝেন? কাবাডিওয়ালা পুরনো খবরের কাগজ, পুরনো প্লাস্টিক, পুরনো খাতা, বই কিনে নিয়ে যায় না, ওই যেখানে স্কুল সার্ভিস কমিশন খাতা বিক্রি করে দিল আর কি। তো সেইগুলো হচ্ছে এই প্লাস্টিক বোতল টোতল নিয়ে যায়, তারপরে সেগুলো আবার রিসাইকেল করে। আমরা বলি কি, প্লাস্টিকের জিনিস পুরনো আবার নতুন করে যখন খেলনা টেলনা বানায়, বাচ্চাদের হাতে দেবেন না, মুখে দেবে না, কারণ ওইগুলো বিষাক্ত হয়ে যায়। তাহলে আসলে আজকে যে বিজেপি বাংলার, তারা হচ্ছে পুরনো তৃণমূলের মাল রিসাইকেল করে আবার নকল করে বানানো হয়েছে বিজেপি। সেটা আরো বেশি বিষাক্ত হয়েছে। একা নামে রক্ষে নেই, তাই সুগ্রীব দোষর। এজন্য আমরা বললাম লড়তে হবে দুজনের বিরুদ্ধে। তা দুজনে যদি বিরুদ্ধে লড়তে হয় তাহলে বাকি সবাইকে এক কাটটা করতে হবে। আমরা বললাম বিজেপি তৃণমূল বিরোধী সবাইকে এক কাটটা করতে হবে। যেমন গোটা দেশে ইন্ডিয়া ব্লক তৈরি হলো, সেখানে কংগ্রেস, কমিউনিস্ট, সোশ্যালিস্ট সব এক কাটতে হলাম। কেউ কেউ বললো এই তো দেখেছো তোমরা এখানে ঝগড়া করো, বিজেপি বললো, আর মমতা তো আমাদের মধ্যে ঢুকে গেছে, ওই চা খাচ্ছে ওখানে গিয়ে সীতারাম ইয়েচুরির সঙ্গে। কোথায় মমতা আছে? আমি সেই দিনই বলেছিলাম প্রেস কনফারেন্স করে, হাওড়া থেকে যদি ট্রেন ছাড়ে দিল্লির জন্য, মেলা লোক ওঠে, তো সবাই কি দিল্লি যায়? কেউ কেউ বর্ধমানে নেমে যায়, কেউ কেউ আসানসোলে নেমে যায়। এদিকে ভাইপোর সিবিআই এর চার্জশিট চলে এসছে, ওদিকে কাকুর গলার স্যাম্পল পেয়ে গেছে, এদিকে তার রিপোর্ট মোদি চেপে রেখেছে, আর অমিত শাহ এরকম হাত মোচড় দিচ্ছে। মমতা বললো আমাকে ট্রেন থেকে নামিয়ে দাও ভাই, আমি ইন্ডিয়া ব্লকে নেই, আমি একটু চললাম এখন আবার বিজেপিকে তেলাতে, শুধু ভাইপোকে বাঁচানোর জন্য। এখানে যারা তৃণমূলে মস্তানি করে তাদেরকে বলছি, মমতা ব্যানার্জি কারোর জন্য নয়। দেখলেন না পার্থ চ্যাটার্জি যখন জেলে গেল, বলল আমি ফোন করছিলাম দিদিকে যখন সিবিআই ধরতে এলো, কিন্তু দিদি আমাকে ব্লক করে দিল। এই জোয়ান ছেলেরা বুঝবে, ব্লক করে দেন আজকের মোবাইলে। তাহলে তাকে যদি ফোন করে, এখানে যত রাজা উজির যেই সাজুক না কেন, যদি ফেসে যায় মমতা তাকে ব্লক করে দেবে। একমাত্র নিজের ভাইপোকে বাঁচাতে চেষ্টা করছে। আর মানুষকে কি বলছে, সমর্থককে কি বলছে, কেন আমরা টাকা দিচ্ছি, ভান্ডার দিচ্ছি, বলে না লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আর বাঙালির হলো কি, বাংলা ভুলে গেল? 500 টাকা 1000 টাকাকে ভান্ডার বলে। ভান্ডার তো পার্থ চ্যাটার্জি আর ওই অর্পিতার বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে যে 2000 টাকার পাহাড় বেরিয়েছিল, ওটাকে ভান্ডার বলে। জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের পচা চাল আর ICDS এর চাল চুরি করেছিল, রেশন চুরি করেছিল, সেইটাকে বলে ভান্ডার। অনুব্রত মণ্ডলের কোল্ড স্টোরেজ থেকে, মনে আছে, হ্যাঁ, রাইস মিল থেকে গাড়ি বেরিয়েছে, টাকা বেরিয়েছে, ওর মেয়ের অ্যাকাউন্ট থেকে সব টাকা বেরিয়েছে।
এই যে সব কুন্তল কুণাল সব টাকা বেরোচ্ছে না, শান্তনু, ওইগুলো হচ্ছে ভান্ডার, আর এগুলো হচ্ছে ভাঁড়। ভাঁড় আর ভান্ডারের মধ্যে তফাৎ বুঝবেন। ওই যে ছোট ছোট ছেলেমেয়েরা খুচরো পয়সা জমা করে না, 100-200 টাকা হয়, 500 টাকা হয়, ওইটাকে ভাঁড় বলে। তাহলে মায়েদের হাতে ভাঁড় ধরিয়ে দিয়ে আর তৃণমূল নিজের ভান্ডার লুট করছে। তাহলে কোনটা গন্ডার আর কোনটা ইঁদুর তফাৎ বুঝবেন না। ইঁদুরকে গন্ডার বলবেন আর গন্ডারকে ইঁদুর বলবেন। আমরা বললাম চোর ধরতে পারলে এবং ধরবো, টাকা আদায় করতে পারলে যারা যেটা পাচ্ছে তার থেকে 3 গুণ বেশি পাবে, আর যারা পাচ্ছে না তারাও পাবে, কারণ চুরি আটকানো যাবে। বেশিরভাগ টাকা তো চুরি যাচ্ছে। ঘরের টাকা পাচ্ছে লোকে, 100 দিনের কাজের টাকা পেয়েছে, কালভার্টের টাকা, রাস্তার টাকা, আমফানের টাকা, বন্যাত্রাণের টাকা সব লুট করেছে। এজন্য আমরা বললাম চোর ধরো, জেল ভরো। বিজেপি কি করলো? চোর দেখলো আর নিজের পকেটে পুরে ফেললো। যত তৃণমূলের চোর ঝান্ডা পাল্টে বিজেপির দিকে চলে গেল, তো সাধু বাবা হয়ে যাবে।